علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال التقوى هي الخوف من الجليل আল্লাহ তাআলাকে ভয় করা আল খাউফু মিনাল জালিল আল্লাহ তাআলাকে ভয় করা 2 নাম্বার ওয়াল আমালু বিতানজিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের প্রতি পূর্ণ কোরআনের যত বিধান আছে সেগুলো পূর্ণভাবে আমল করা কোরআনের যত বিধিবিধান আছে সেগুলো মানা ওয়াল কানাআতু বিল কলিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অল্পতে তুষ্ট থাকা অল্পতে কি থাকা তুষ্ট থাকা আমার ইনকাম যেমন আছে আমি আলহামদুলিল্লাহ আমার মাসে 10,000 টাকা ইনকাম এতে আমি আলহামদুলিল্লাহ আমার মাসে 30,000 টাকা ইনকাম আলহামদুলিল্লাহ আমার কম যার বেশি তার দিকে তাকায় আফসোস করলে লাভ হবে না কারণ তাকদীরে যেটা আছে সেটাই হবে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা রব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম তোমার রবের কাছে ইস্তিগফার করো ইস্তিগফার করলে কি লাভ হবে ইন্নাহু কানা গফফারা রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ যদি বেশি বেশি ইস্তিগফার করি আল্লাহ তাআলা কি করবেন গুনাহ মাফ করে দিবেন এরপরে যদি বেশি বেশি ইস্তিগফার করি এর 2 নম্বর ফায়দা কি আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা যদি আমরা বেশি বেশি ইস্তিগফার করি আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে যেই বৃষ্টির দ্বারা ফসলের ভালো হবে যেই বৃষ্টির দ্বারা আমাদের উপকার হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রহমতের বৃষ্টি দান করবেন বেশি বেশি ইস্তিগফার করলে আল্লাহ তাআলা সন্তান দান করবেন ওয়া বানিন আল্লাহ তাআলা সন্তান দান করবেন আল্লাহ তাআলা বলেন বান্দা বেশি বেশি ইস্তিগফার করো মালে বরকত দিয়ে দিব মাল বাড়াই দিব আমরা সকলে ধনী হইতে চাই বলেন আমি হইতে চাই আপনারা হইতে চান সকলে ধনী হইতে চান বড়লোক হইতে চান যদি বড়লোক হইতে চান তাহলে কি করতে হবে বেশি বেশি ইস্তিগফার করতে হবে ঘোষণা কার আল্লাহ ঘোষণা কার আল্লাহর আমার কথা না আল্লাহ তাআলা তো বললেন যে বান্দা বেশি বেশি ইস্তিগফার করো ইস্তিগফার করলে গুনাহ মাফ করে দিব ইস্তিগফার করলে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব ইস্তিগফার করলে আল্লাহ তাআলা মালের দ্বারা সাহায্য করবে ইস্তিগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা সন্তানের দ্বারা সাহায্য করবেন আল্লাহ তাআলা আমাদের জীবনের যাবতীয় প্রয়োজন পূরণ করবেন যদি আমরা বেশি বেশি ইস্তিগফার করি করব তো ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ এই যে কথাগুলো বলা হইতেছে ছোট্ট ছোট্ট বেশি কঠিন কিছু না একটু শরম রাখবো আমল করব আমরা তো ভাই মুসলমান আল্লাহর হুকুম মানতে হবে আমরা তো ঈমানদার আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন আল্লাহ তাআলা আমাদের কি করছেন দামি বানাইছেন আমাদের চিনতে হবে আমরা যে মুসলমান আমাদের আত্মমর্যাদা আছে আমরা কেন বিজাতিদের স্লোগান আমরা কেন বিজাতিদের কালচার গ্রহণ করব আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা তো আমাদের আদর্শ আমাদের মডেল হলো মদিনা আমাদের আদর্শ কি মদিনা আমরা ফলো করব কাকে মদিনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহতারাম হাজিরিন সময় শেষ এজন্য সর্বশেষ কথা আমাদের হায়াতে জিন্দেগিতে আমরা যদি দামি বানাইতে চাই আল্লাহর হুকুম মানতে হবে রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে চলবো তো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ সকলেই মাদ্রাসার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করেন যিনি মাদ্রাসা করে গেছেন হাফেজ নুরুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ فسبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته والله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا
لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما खाना ये काबा का मंजर ऐ खुदा दिखला मुझे खाना ये काबा का मंजर ऐ खुदा दिखला मुझे मक्का व यसरब का मंजर देखने को दे मुझे मक्का व यसरब का मंजर देखने को दे मुझे वो मकामात मुबारक की जियारत हो नसीब वो मकामात मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे जिसमें रहमत बेशुमार है देखने को दे मुझे खाना ये काबा को पूछो तलबिया पढ़ते हुए आशिक़ सादिक़ बना कर फिर बुला ले तू मुझे आशिक़ सादिक़ बना कर फिर बुला ले तू मुझे সৌতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান আলোচক বিশেষ আলোচকবৃন্দ মাহফিলে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা বড় মায়া করে মুহাব্বত করিয়া দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মজলিসটার দাম আল্লাহ তাআলার কাছে অনেক দামি আল্লাহ তাআলার কাছে বড় দাম এই মজলিসটার হাদিস শরীফে আসছে لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার বরত্বের কথা বলা হয় যেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা হয় ওই মজলিসটার দাম আল্লাহ তাআলা কত দামি আল্লাহ তাআলার কাছে এই মজলিস সম্পর্কে আল্লাহ তাআলা আসমানের মধ্যে আরশে আজিমে এই মজলিসের আলোচনা করেন সুবহানাল্লাহ অতএব আমরা যারা এখানে আসতে পারছি আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ কি আমরা সকলেই মালিকের শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দেওয়া রব্বুল আলামিনকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারা আল্লাহ তাআলার প্রশংসা করা আল্লাহ তাআলার তাসবিহাত পড়া এটা আল্লাহ তাআলার বড় ইহসান আর দয়া আমাদের প্রতি যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছি আল্লাহকে আল্লাহ বলে আমি ডাক দিতে পারতেছি মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা পাঠ করেছি
ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, যদি কোনো জনপদবাসী, এখানে দুইটা শর্তের কথা বলা হয়েছে। এক নাম্বার, ঈমান আনতে হবে। যদি কোনো জনপদবাসী ঈমানদার হয়, ঈমান আনেওয়ালা হয়, ঈমানদার হয়। দুই নাম্বার, তাকওয়া অবলম্বন করে। এক নাম্বার ঈমান আনতে হবে, দুই নাম্বার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করতে হবে, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি আমরা এই দুই গুণে গুণান্বিত হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যে যত বরকতের দরজা আছে, আল্লাহ তাআলা এগুলো সব দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। যদি আমরা ঈমান আনি, আল্লাহকে ভয় করতে পারি, ঈমান আনি এবং আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের রবকে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। জবান খুলে দেখান, আল্লাহকে বলেন আল্লাহ। আমাদের রব আল্লাহ, আমাদের খানেওয়ালা আল্লাহ, আমাদের সব কিছু করনেওয়ালা জাতকে আল্লাহ। সব কিছু, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, সন্তান দেনেওয়ালার মালিক আমার আল্লাহ। দুনিয়াতে যা কিছু হইতেছে, দুনিয়াতে আমরা যা কিছু নিয়ামত গ্রহণ করতেছি, এগুলো সব কিছু মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা তোমাদের জীবনের বরকত চাও, হায়াতের জিন্দেগিকে দামি বানাইতে চাও, তাহলে 5 কাজ করতে হবে। কয় কাজ? যদি আমাদের হায়াতের জিন্দেগি দামি বানাইতে চাই, 1 নাম্বার তাকওয়া অবলম্বন করতে হবে। 1 নাম্বার তাকওয়া অবলম্বন করতে হবে। 2 নাম্বার কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে হবে, কোরআনের মজলিসগুলোকে ভালোবাসতে হবে। 3 নাম্বার কাসরতে ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। 4 নাম্বার আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। 5 নাম্বার সমস্ত কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ মোতাবেক করতে হবে। আমরা এখানে আসলাম, এই যে এখানে আমরা যারা আসছি, এখান থেকে আমরা কিছু নিয়ে যাওয়ার ফিকির করব। জীবনে তো আমরা অনেক ওয়াজ শুনলাম, অনেকের আলোচনা শুনলাম, কিন্তু চিন্তার বিষয় হইল আমি এই ওয়াজ থেকে, এই মাহফিল থেকে কি নিয়ে গেলাম। এজন্য এই নিয়তে আসা, আমি ওয়াজে আসব, আমি আলোচনা শুনব, আমি দীর্ঘ সময়ের আলোচনা সব মুখস্থ করতে পারবো না, সব মনেও রাখতে পারবো না। এজন্য কিছু কিছু কথা নোট করতে হয়, দিলের মধ্যে লিখতে হয়, নিজের পকেটে রাখতে হয়। কি বলেন? এই নিয়তে আমরা শুনবো। কোন নিয়তে শুনবো? কিছু গ্রহণ করব। আসলাম, একটু ভাল লাগছে, আলোচনা শুনলাম না, এজন্য না। আমি আসব, আমার দিলের যেন সাফাই হয়, আমার দিল যেন ভালো হয়, আমার আত্মা যেন পবিত্র হয়, আল্লাহর রেজামন্দি হাসিল হয়, রসুলের তরিকা অনুযায়ী চলতে পারি, এই নিয়তে আমরা আসব। নিয়তকে খালেস করা, নিয়তকে কি করা? খালেস করা। আমি ওয়াজ মাহফিলে এজন্য আসলাম, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আমার মাওলাকে দেখানোর জন্য আসছি। কাকে দেখানোর জন্য? আল্লাহ তাআলাকে দেখানোর জন্য। তাহলে আমাদের হায়াতের জিন্দেগিতে বরকত আসবে 5 কারণে। 1 নাম্বার হলো তাকওয়া অবলম্বন করা। কি করা? তাকওয়া অবলম্বন করা। এই যে বরকত, এই বরকতের বিষয়ে আলোচনা করে তারপর ইনশাআল্লাহ তাকওয়া সম্পর্কে আলোচনা হবে। বরকত হলো সুবুতুল খাইরি ইলাহি ফিশ শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়, যে অল্পতে অনেক মানুষ ব্যবহার করতে পারে, অল্প খাবার অনেক মানুষ খাইতে পারে, যেই খাবারের মাঝে কি আছে? বরকত আছে। ওই খাবারের মধ্যে বরকত আছে। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের দিকে যাই। বুখারী শরীফের দীর্ঘ হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, যিনি রাসূলের সান্নিধ্যে 3 বছর ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি রাসূলের কাছে 3 বছর ছিলেন, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বেশি হাদিস রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে উপর হয়ে পড়ে যেত, বেহুশ হয়ে যেত। যেই রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম যায়, যেই রাস্তা দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, ওই রাস্তায় দাঁড়িয়ে আছে। নিয়ত হইল, যেহেতু ক্ষুধার্ত অবস্থা, প্রচুর ক্ষুধা লেগেছে, ক্ষুধায় বেহুশ হয়ে যায়, উপর হয়ে পড়ে যায়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়িয়ে আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআনুল কারীমের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করে। উদ্দেশ্য হইল আয়াতের জিজ্ঞাসা না, আয়াত সম্পর্কে কিছু জানা এই উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে, আমি যে ক্ষুধার্ত, আমাকে ডাক দিয়ে আমাকে তৃপ্তি সহকারে খাওয়াবে। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বললেন না, চলে গেলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আবার আয়াত জিজ্ঞাসা করা হইল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। এরপরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী দেখে একটা মুস্কি হাসি দিয়েছে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটা মুস্কি হাসি দিছে, বলতেছে চলো আবু হুরায়রা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নিয়ে রওনা হইলেন। যিনি নিয়ে যাচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেহমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজবান। অথচ যিনি মেহমানকে নিয়ে যাচ্ছেন তার ঘরেও খাবার নাই। তিনি ঘরে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করতেছে ঘরে কিন্তু খাবার আছে কিনা। ও ঘর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ অথবা উমুক মহিলা, ফুলানুন আও ফুলানাতুন, একজন পুরুষ অথবা একজন মহিলা, উমুক পুরুষ অথবা উমুক মহিলা আপনাকে এক পেয়ালা দুধ হাদিয়া দিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিয়া গ্রহণ করতেন, সদকা গ্রহণ করতেন না। সদকা দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবাদের মাঝে বন্টন করে দিতেন। আর যেটা হাদিয়া আসলেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু গ্রহণ করতেন, বাকিটা সাহাবাদেরকে দিয়ে দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আবু হুরায়রা এদিকে আসো, আসহাবে সুফফার মধ্যে যাও। অর্থাৎ আসহাবে সুফফা হলো যাদের কোনো ঘরবাড়ি ছিল না, যাদের কোনো অর্থ সম্পদ ছিল না, ধন দৌলত ছিল না, তারা রসুলের কাছে যে খাবার আসতো, সৎকার মাল আসতো, হাদিয়ার মাল আসতো, এগুলি দিয়ে তারা খাইতো। সারাদিন দিনী ইলম অর্জন করত, দিনী ইলম অর্জন করার পিছনে সময় কাটাইতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এক বেলা দুধ আমারই তো হবে না। আবার সমস্ত সাহাবাদেরকে রসুল ডাক দিতে বলছে, যেহেতু রসুল বলেছে অতএব এখানে আমার দ্বিমত করার কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আসহাবে সুফফার মধ্যে সকলকে ডাক দিল, সকলেই চলো, রসুল তোমাদেরকে আহ্বান করেছে, ডাক দিয়েছে, দাওয়াত দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর সকল সাহাবী আসছে। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ আবু হুরায়রা, নাও তুমি পান করান শুরু করো। একজনকে একজন করে পান করাও। একজন সাহাবী পান করছে, রাসূলের সাহাবী আবু হুরায়রার হাতে বাটিটা আবার দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে দিল, আরেকজন সাহাবী পান করলো, আরেকজন সাহাবী পান করলো, এভাবে 70-এর অধিক সাহাবী পান করলো। সর্বশেষ এখন রইলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে আবু হুরায়রা, সকলে পান করছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পান করছে, এখন বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বাকি এবং আমি বাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি পান করো, ইশরাব, তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলো, একবার পান করছে। রাসূল বললেন আবার পান করো। দ্বিতীয়বার পান করছে, তৃতীয়বার পান করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর শপথ আমি আর পান করতে পারতাছি না। সুবহানাল্লাহ বলেন না? এর নামে কি? বরকত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। একটু দুধও কি কমলেন না, এটা বরকত। এর নামে কি? বরকত। আমরা আরেকটা হাদিসের দিকে আলোচনা শুনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম
পরীক্ষা খনন করতেছে, গর্ত করতেছে, যাতে মদিনার বাহির থেকে, শহরের বাহির থেকে যেন শত্রুপক্ষ সরাসরি আক্রমণ করতে না পারে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের অধিবাসী ছিল। তার পরামর্শে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ শুরু করছে। সকলেই ক্ষুধার্ত, ক্ষুধার তাড়নায় সকলে পেটের মধ্যে পাথর বাঁধা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষুধার কারণে সকলেই কাতর, সকলেই ক্ষুধার্ত অবস্থায়। এমন সময় মাটি খনন করতেছে, খনন করার পর এক পর্যায়ে পাথর আসছে, পাথরটা কেউ ভাঙতে পারে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের কাছে গেল। রাসূলকে বলার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোপ দিলেন, সাথে সাথে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে গেছে, বিবির সাথে পরামর্শ করছে ঘরে কোনো খাবার আছে কিনা। বলতেছে কিছু আটা আছে, এরপরে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। বলতেছে ঠিক আছে, আমি রসুলের কাছে যাই। রসুলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং কয়েকজন সাহাবী, আপনি এবং কয়েকজন সাহাবী আমার বাসায় মেহমান হন, আমার বাসায় মেহমান হন। খাবারের পরিমাণ কম না বেশি? কম। এজন্য বলছেন কয়েকজন আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে ঘরে কি আছে। বলতেছে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে এবং কিছু আটা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে বলতেছে ও আমার সাহাবারা, সবাই চলো জাবেরের বাড়িতে, সবাই চলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, 1000 সাহাবী ছিল, 1000 সাহাবী ছিল। সকলে তৃপ্ত সহকারে খাবার খাইছে, সকলে রুটি গোশত তৃপ্তি সহকারে খাইছে। খাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, যাও তোমার বিবিকে দাও এবং প্রতিবেশী যারা আছে তাদেরকেও দাও। তাহলে বাড়িতে কোনো আয়োজন হইলে প্রতিবেশী যারা আছে তাদেরকেও দেওয়া। রাসূলের এটা একটা সুন্নত যে নিজের ঘরে খাবারের আয়োজন করলে প্রতিবেশী যারা আছে তাদেরকেও দেওয়া, তাদেরকেও কি দেওয়া। এর নামই হলো কি বরকত, এর নামই কি বরকত। মনে আছে তো? এর নাম কি বরকত। তাহলে আমাদের হায়াতের জিন্দেগিতে যদি আমরা বরকত পেতে চাই, বরকত পাইতে যে বরকতটা পাবো, তাহলে 5 কথার এক কথা হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার কি ভয় আমাদের দিলের মধ্যে ঢুকাইতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। বলেন 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম তাকওয়া। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। আল্লাহ তাআলাকে ভয় করা, আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমালু বিত-তানজিল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের প্রতি পূর্ণ, কোরআনের যত বিধান আছে সেগুলো পূর্ণভাবে আমল করা, কোরআনের যত বিধিবিধান আছে সেগুলো মানা। ওয়াল কানাআতু বিল কালিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অল্পতে তুষ্ট থাকা। অল্পতে কি থাকা? তুষ্ট থাকা। আমার ইনকাম যেমন আছে আমি আলহামদুলিল্লাহ, আমার মাসে 10,000 টাকা ইনকাম, এতে আমি আলহামদুলিল্লাহ। আমার মাসে 30,000 টাকা ইনকাম, আলহামদুলিল্লাহ। আমার কম, যার বেশি তার দিকে তাকায় তাকায় আফসোস করলে লাভ হবে না, কারণ তাকদীরে যেটা আছে সেটাই হবে। তাহলে অল্পতে কি থাকা? তুষ্ট থাকা। ওয়া ইস্তিদালুল ইয়াউমির রহিল, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আল্লাহ তাআলার ভয়। সকলে জবান খুলে বলেন 1 নাম্বার কি? আল্লাহ তাআলার ভয়। 2 নাম্বার আল্লাহ তাআলা কোরআন যে নাজিল করেছেন, কোরআন যে নাজিল করছেন, কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস করা, কোরআনের বিধিবিধানের প্রতি আমল করা। 3 নাম্বার অল্পতে তুষ্ট থাকা। অল্পতে কি থাকা? তুষ্ট থাকা। 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। তাহলে 5 কথার এক কথা হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ করব না, আমি হারাম কাজ করব না, হারাম উপার্জন করব না, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করব না, অন্যায়ভাবে কারো টাকা আমি মেরে দিব না, কারণ আমি তো মুমিন, আমি তো মুসলমান, আমি তো আল্লাহর গোলাম, আমার দ্বারা অন্যায় কাজ হতে পারে না। আমার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কার ভয়? আল্লাহর ভয় থাকে, তাহলে আমার দ্বারা গুনাহ হবে না। এজন্য এরাদা করা, পাক্কা এরাদা করা, নিয়ত করা, আমি ইনশাআল্লাহ গুনাহ করব না। আমি কি করব না? গুনাহ করব না। এটা মুমিনের বড় সিফাত। গুনাহ হইলে তওবা করা, গুনাহ হইলে কি করা? তওবা করা। তাহলে 5 কথার এক কথা আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নাম্বার হলো কোরআনকে ভালোবাসা। কি করা?
কোরআনকে ভালোবাসা, কোরআনওয়ালাদেরকে ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা, মসজিদকে ভালোবাসা, দ্বীনি মাহফিলগুলোকে ভালোবাসা, কোরআনের তাফসীর যেখানে হয়, যেই মজলিসগুলোর মধ্যে আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, এই সমস্ত মজলিসকে ভালোবাসা। তাহলে আমার হায়াতের জিন্দেগিতে কি আসবে? বরকত আসবে। দেখেন একটা রেহাল, একটা কি রেহাল, যেটার মধ্যে কোরআন থাকে, যেটার মধ্যে কি থাকে? কোরআন থাকে। একটু পা লাগলে সালাম করি, চুমু খাই, বুকে লাগাই। এর বিপরীত 1 লাখ টাকা দিয়ে একটা খাট বানাইস, ওটার মধ্যে কি সালাম করে কেউ? কারণ কি? এটাও তো কাঠের। রেহাল যেটা সেটাও কি কাঠের। তাহলে রেহালের কারণে কাঠের দাম বাড়ছে কি জন্য? কোরআনের সাথে লাগছে, কোরআনের সাথে লাগছে, এই জন্য দামি হয়েছে। ভাই আমরা তো মুসলমান, ঠিক না? আমরা মুসলমান। এই যে আজকে কয় তারিখ? জানুয়ারির 2 তারিখ। এই যে একটা রাত্র আগে কিছু হয়েছে না? রাত 12টা 1 মিনিটে অনেক কিছু হয়েছে না? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা এই যে একটা আনন্দ উল্লাস, আতশবাজি, বিভিন্নভাবে বেহায়াপনা, বিভিন্ন ধরনের অপকর্ম যে হইল, আচ্ছা এটা কি কোনো মুসলমানদের কালচার? কথা বলেন, এটা কি কোনো মুসলমান করতে পারে? তাহলে আমরা কাদের অনুসরণ করলাম? আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের আদর্শ কি? সকলে জবান খুলে বলেন, আমাদের আদর্শ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। আমার হায়াতের জিন্দেগি দামি হবে, আমার সংসার জীবনে সুন্দর আসবে, সুন্দর আসবে। আমার হায়াতের জিন্দেগি দামি হবে, সন্তানদেরকে নিয়ে ভালো চলতে পারবো, আমার জীবনটা সুন্দর চলবে যদি আমি কোরআনের সাথে সম্পর্ক রাখি। এর পক্ষান্তরে কোরআনের বিরোধিতা করলে শান্তি হবে না। এই দুনিয়াতে আল্লাহ তাআলা লাঞ্ছিত, অপদস্থতা করবে। এজন্য হায়াতের জিন্দেগিতে দামি বানাইতে চাইলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো। 3 নাম্বার, কাসরতে ইস্তেগফার। বেশি বেশি কি করব? ইস্তেগফার করব। বেশি বেশি কি করব? ইস্তেগফার করব। আল্লাহ তাআলা বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার করলে কি লাভ হবে? ইন্নাহু কানা গফফারা, রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। এরপরে যদি বেশি বেশি ইস্তেগফার করি, এর 2 নম্বর ফায়দা কি? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। যদি আমরা বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবে, যেই বৃষ্টির দ্বারা ফসলের ভালো হবে, যেই বৃষ্টির দ্বারা আমাদের উপকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রহমতের বৃষ্টি দান করবেন। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। ওয়া বানিন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, মালে বরকত দিয়ে দিব, মাল বাড়াই দিব। আমরা সকলে ধনী হইতে চাই, বলেন আমি হইতে চাই। আপনারা হইতে চান? সকলে ধনী হইতে চান, বড়লোক হইতে চান? যদি বড়লোক হইতে চান তাহলে কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ঘোষণা কার? আল্লাহর। ঘোষণা কার? আল্লাহর, আমার কথা না। আল্লাহ তাআলা তো বললেন যে বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করলে গুনাহ মাফ করে দিব, ইস্তেগফার করলে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মালের দ্বারা সাহায্য করবে, ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ তাআলা সন্তানের দ্বারা সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের যাবতীয় প্রয়োজন পূরণ করবেন যদি আমরা বেশি বেশি ইস্তেগফার করি। করব তো ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ এই যে কথাগুলো বলা হইতেছে, ছোট্ট ছোট্ট, বেশি কঠিন কিছু না, একটু স্মরণ রাখবো, আমল করব। আমরা তো ভাই মুসলমান, আল্লাহর হুকুম মানতে হবে। আমরা তো ইমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন, আল্লাহ তাআলা আমাদের কি করছেন? দামি বানাইছেন। আমাদের চিনতে হবে আমরা যে মুসলমান, আমাদের আত্মমর্যাদা আছে। আমরা কেন বিজাতিদের স্লোগান, আমরা কেন বিজাতিদের কালচার গ্রহণ করব? আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আমরা তো, আমাদের আদর্শ, আমাদের মডেল হলো মদিনা। আমাদের আদর্শ কি? মদিনা। আমরা ফলো করব কাকে? মদিনাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহতারাম হাজিরিন, সময় শেষ। এজন্য সর্বশেষ কথা, আমাদের হায়াতের জিন্দেগিতে আমরা যদি দামি বানাইতে চাই, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। চলবো তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ সকলেই মাদ্রাসার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল করেন। যিনি মাদ্রাসা করে গেছেন হাফেজ নুরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি,
আমার ভগ্নিপতি, তার জন্য দোয়া করবেন, যিনি মাদ্রাসা উদ্বোধনের পরের দিন ইন্তেকাল করছেন। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আপনাদের কাছে একটা চাওয়া, সেটা হলো মাদ্রাসার জন্য সবসময় দোয়া করবেন। করবেন তো ইনশাল্লাহ? এটা করবেন তো ইনশাল্লাহ? শুধু দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করেন। শুধু এই মাদ্রাসা না, সমস্ত মাদারিসকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। করবেন তো ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল